অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে। আচ্ছা, আজকে আমরা কনস্টেবল 2020-তে যে মেন্স হয়েছিল সেই মেন্সের ব্যাপারটা আজকে অ্যানালাইসিস করব। প্রিডিক্টটা অলরেডি হয়ে গেছে 2020 যে মেন্সটা, মানে লাস্ট যে মেল কনস্টেবলটা হয়েছিল আর কি, সেই ব্যাপারটা আর কি অ্যানালাইসিস করবো, মানে ডাব্লিউবি কনস্টেবল, কেপির নয়। ওকে, তো চলো শুরু করি। আর যাদের পিডিএফ এর দরকার তারা ডেসক্রিপশনের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে টেলিগ্রামের জয়েন করে পিডিএফ অ্যাক্সেস করতে পারো, অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে তুমি জয়েন হতে পারো। ওকে, চলো নেক্সট। প্রথম কোশ্চেন, কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? দেখো এই ব্যাপারটা খুব সোজা এসেছিল, সবাই পারবে প্রত্যেকটা কোশ্চেন মোটামুটি। বলো, ঝাড়খণ্ড কোথা থেকে হয়েছিল? সঠিক উত্তর বিহার। বিহার থেকে ভেঙে তোমার ঝাড়খণ্ড হয়েছিল। কত সালে? সম্ভবত 2000 সালে বা 2002, কোন একটা সাল, আমার মনে নেই ঠিক। নেক্সট, সানি ডেজ কোন বিখ্যাত ক্রিকেটারের আত্মজীবনী? আইপিএল দেখলেই মাঝে মাঝে তোমাদের কমেন্টটি শুনলে হয়তো বুঝতে পারবে, হিন্দি কমেন্টটি শুনলে আর কি, যে কোন বিখ্যাত ক্রিকেটারের ইয়ে হচ্ছে সানি ডেজ। সঠিক উত্তর হলো সুনীল গাভাস্কর। সুনীল গাভাস্করকে তোমার সানি বলা হতো, দেখবে অনেক সময় সানি স্যার বলে আর কি বিভিন্ন জুনিয়র কমেন্টেটরগুলো, তো সেখান থেকে আর কি গেস করলেও আন্দাজ করতে পারবে আর কি। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? বিধান পরিষদ, সঠিক উত্তর হলো রাজস্থান। রাজস্থানে বিধান পরিষদ নেই। দেখো বিধান পরিষদ কি জানো, আমাদের ভারতে হচ্ছে তোমার বাই ক্যামেরাল লেজিসলেশন। যেমন তোমার সেন্ট্রালে আমাদের লোকসভা এবং রাজ্যসভা আছে, তেমনি আমাদের তোমার রাজ্যে আর কি লেজিসলেটিভ অ্যাসেম্বলি মানে হচ্ছে বিধানসভা, আর লেজিসলেটিভ কাউন্সিল মানে হচ্ছে বিধান পরিষদ, মানে যার কথা এখানে বলা হচ্ছে, এইটার ব্যবস্থা করা আছে। কিন্তু কি সব রাজ্যগুলোই নেই। আগে আমাদের পশ্চিমবঙ্গে ছিল, কিন্তু বর্তমান দিনে নেই আর কি লেজিসলেটিভ কাউন্সিল। বর্তমান দিনে যে 5টা রাজ্যে তোমার বিধান পরিষদ আছে, সেই 5টা রাজ্যের মধ্যে ধরো একটা হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় মহারাষ্ট্র, তৃতীয় হচ্ছে বিহার, চতুর্থ হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে লেজিসলেটিভ কাউন্সিল আছে, আর আছে তোমার আমার তেলেঙ্গানা। তেলেঙ্গানাতে তোমার আমাদের লেজিসলেটিভ কাউন্সিল আছে। ওকে, এই 5টা রাজ্যতে মনে রাখবে। নেক্সট, অমরকণ্টক থেকে নিম্নলিখিত কোন নদীটি উৎপত্তি হয়েছে? অমরকণ্টক, দেখো বিন্ধ্য পর্বত, ওখানে তোমার বিন্ধ্য সতপুরা, এইখানে তোমার অমরকণ্টক শিখর, এখান থেকে বিভিন্ন নদীগুলো একটা রেডিয়াল ড্রেনেজ সিস্টেম আর কি, জিওগ্রাফিতে এটা পড়ানো হয়। তো এখান থেকে অনেকগুলো নদী বিভিন্ন দিকে চারদিকে বেরিয়েছে, তো এর মধ্যে একটা নদী হচ্ছে তোমার তাপি, নর্মদা তাপি, এই অমরকণ্টক থেকে এসেছে। এটা কোথায়? মধ্যপ্রদেশে, এমপিতে। নেক্সট, কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? খুব ফেমাস, বাচ্চা বয়স থেকে জানি, মানে কম্পিটিটিভের দুনিয়ায় জিকে পড়তে গেলে এই কোশ্চেনগুলো তো মানে হামেশাই আসে আর কি। কোথায়? সিঙ্কোনা গাছের ছাল থেকে তোমার কুইনাইন তৈরি হয়। ওকে, আর সর্পগন্ধা গাছের ছাল থেকে কি তৈরি হয়? রেসারপিন। নেক্সট, বুল এন্ড বিয়ার শব্দপত্রটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? বুল এবং বিয়ার, এখন তো সবাই ইউটিউবে শর্টসে ট্রেডিং ভিডিও দেখে দেখে আর কি একেকার একদম মানে যা আছে দুনিয়া মনে সবগুলো ট্রেডিংয়ে আছে, ঘর দুয়ার পিছিয়ে ট্রেডিং করবো। সে বুল বিয়ার হচ্ছে শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত, এটা হচ্ছে অর্থনীতি। হ্যাঁ, শেয়ার মার্কেটের সাথে সম্পর্কিত, স্টক মার্কেট, শেয়ার মার্কেট। নেক্সট, নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? নাইট্রিক অ্যাসিড, ক্লাস 6 ছিল জানে নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত। যেহেতু এই তিনটাতেই কনফিউজ হয় কোনটা কি নাম। নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, এটা হচ্ছে তোমার নাইট্রিক অ্যাসিড। এটা কি? সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। C6H5OH ফেনল, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হলো। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যে সহ্যাদ্রি পর্বতমালা অবস্থিত? সহ্যাদ্রি, সঠিক উত্তর হল মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে পশ্চিমঘাট পর্বতমালাকে সহ্যাদ্রি বলা হয়। পশ্চিমঘাট পর্বতমালাকে তোমার সহ্যাদ্রি বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতের বৃহত্তম রাজ্য? আয়তনের নিরিখে রাজস্থান, সব থেকে বেশি আয়তনের নিরিখে হচ্ছে রাজস্থান, বুঝলে। নেক্সট, আইরিস মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিস,
বাচ্চা বাচ্চা জানে, চোখে চোখে অবস্থিত হচ্ছে তোমার আইরিস, বুঝলি। 1953 সালে প্রথম রেলপথ নিম্নলিখিত কোন রাজ্যে স্থাপিত হয়েছিল? কোথায়? অনেক এই কোশ্চেনটা নাই নাই করে আমি 1000বার করেছি চ্যানেলে আমার বিভিন্ন কোশ্চেনের মাধ্যমে। সঠিক উত্তর হলো মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে প্রথম রেলপথ কি মুম্বাই টু থানে, মুম্বাই থেকে থানে কার সময়ে? লর্ড ডালহৌসি। এই কোশ্চেনটাও আছে লর্ড ডালহৌসির সমতে। নেক্সট, মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেছিল সেটা নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হলো বিহারে অবস্থিত, বিহারের চম্পারণ, বুঝলে। নেক্সট, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? শিশু গাছ, শিশু গাছ আমাদের আশেপাশে দেখতে পাবে আর কি, যারা গ্রামাঞ্চলে থাকো শিশু গাছ দেখতে পাবে, ছোট ছোট কথাগুলো। কি ধরনের উদ্ভিদের উদাহরণ? সঠিক উত্তর হলো কান্তীয় পর্ণমোচী। কান্তীয় পর্ণমোচী উদ্ভিদ তোমার শিশু গাছকে কান্তীয় পর্ণমোচী বলা হয়, মানে কান্তীয় পর্ণমোচী জাতীয় উদ্ভিদ হচ্ছে শিশু। ওকে, নেক্সট, থর মরুভূমি ভারতের নিম্নলিখিত কোন রাজ্যতে অবস্থিত? কান্তীয় পর্ণমোচী বলা হয় তোমার ট্রপিক্যাল ডেসিডুয়াস, যারা ইংরেজিতে পড়ো, ট্রপিক্যাল ডেসিডুয়াস। থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? ও এটা তো বাচ্চা বাচ্চা জানে, একদম ওয়ানে ছেড়ে জানে, রাজস্থানে। আমাদের ভারতে একটাই মরুভূমি অবস্থিত, সেটা রাজস্থানে। নেক্সট, লিওনেল মেসি বর্তমানে কোন ক্লাবটিতে ফুটবল খেলে? দেখো এটা 2020 সালের কোয়েশ্চেন, তাহলে এখনকারটা হলে অন্য হবে, আগেরটা অ্যান্সার বলো। আগে কোথায় খেলতো? আগে বার্সেলোনাতে খেলতো আর কি মেসি আমাদের, কিন্তু বর্তমানে কোথায় খেলে? যদি বর্তমানে তোমার এই কোশ্চেনটায় আবার পুনরায় জিজ্ঞাসা করে আর কি, ইন্টার মায়ামি। ওকে, নেক্সট, মেঘনাদ বধ কাব্য কে রচনা করেছিলেন? মেঘনাদ বধ কাব্য মাইকেল মধুসূদন দত্ত তোমার মেঘনাদ বধ কাব্য রচনা করেছিলেন। নেক্সট, অমর্ত্য সেন নিম্নলিখিত কোন বিষয়ে অবদানের জন্য নোবেল পুরস্কার পান? বলতে হবে এটা, পশ্চিমবঙ্গের নোবেল লরেট, যদি এটা না জানো আর কি করবে। এটা এই কোশ্চেনটা বিরাট সোজা এসেছিল, যারা চাকরি পেয়েছে লাকি, সত্যি কথা বলতে। সঠিক উত্তর হলো অর্থনীতি, অর্থনীতি নোবেল দেওয়া হয়েছিল আর কি। নেক্সট, ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সাথে সম্পর্কিত? ইউরো, সঠিক উত্তর হলো অর্থনীতি, অর্থনীতির সাথে। ইউরো হচ্ছে তোমার ইউরোপিয়ান ইউনিয়নের কারেন্সি, মানে মুদ্রা। এই মুদ্রা হয় তোমার অর্থনীতির সাথে সম্পর্কিত আর কি। কোশ্চেনটা মানে আমি যখন বাড়িতে কোশ্চেনটা দেখি আর কি, যে পরীক্ষা হওয়ার পরে দেখছি জিকেতে আমি 25 তোমার করে দিচ্ছি, তাহলে বাকিতে তুমি ভাবো অঙ্ক টঙ্কতে কি হবে। 85 মধ্যে 25 যদি তুমি জিকেতে নিয়ে চলে আসতে পারো তাহলে কি। আর কাট অফ কেতে গিয়েছিল 56 সম্ভবত, ফাইনাল কাট অফ গিয়েছিল। তাহলে বিরাট সোজা কোশ্চেন। মুঘল আমলে প্রচলিত মানসবদারি ব্যবস্থা কিসের সাথে সম্পর্কিত? মানসবদারি ব্যবস্থা, সঠিক উত্তর হলো এটা হচ্ছে তোমার অর্থনৈতিক অবস্থা। মানসবদারিকে তোমার সেই জমি দেওয়া হতো, জমির উপরে ল্যান্ড রেভিনিউ কালেক্ট করতে বলা হতো, কিছুটা নিজের কাছে রেখে বাকিটা রাজাকে ট্রান্সফার করা। এই মানসবদারি, জাগিদারি, এই প্রথাগুলো মুঘল আমলে আকবর শুরু করেছিল, এটা অর্থনৈতিক আর কি। নেক্সট, কোন শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? দেখতে পাচ্ছ এইরকম কোশ্চেন কিছু বলবে, এই কোশ্চেনে ছেলেগুলো চাকরি পেয়েছে। সঠিক উত্তর হলো আহমেদাবাদ। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। নেক্সট, নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সাথে সীমানা নেই? মধ্যপ্রদেশের সাথে সীমানা নেই। সঠিক উত্তর হলো বিহার। বিহার মধ্যপ্রদেশের সাথে সীমানা নেই। যদি এইটা মধ্যপ্রদেশ হয়, এইখানে আছে তোমার ইউপি, আচ্ছা এটা যদি এমপি হয়, এইখানে আছে তোমার উত্তরপ্রদেশ, এইদিকে আছে রাজস্থান, এই নিচ অঞ্চলটাতে আছে তোমার মহারাষ্ট্র, এইখানটাতে আছে তোমার ছত্তিশগড়। ওকে, ছত্তিশগড় আর তেলেঙ্গানার সাথে মনে হয় টাচ করে না সম্ভবত, এই কটা তেলেঙ্গানা পরে কি, হ্যাঁ উড়িষ্যার সাথে টাচ করে, হ্যাঁ উড়িষ্যাও টাচ করে না, যাই হোক এইটাই মনে রাখবে। নেক্সট, বাংলার আকবর কাকে বলা হয়? সঠিক উত্তর হলো হুসেন শাহ। হুসেন শাহকে তোমার বাংলার আকবর বলা হয়, অনেকবার কোশ্চেনটা এসেছে। নেক্সট, অষ্টাঙ্গিক মার্ক কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্ক, এটাকে ইংরেজিতে 8 ফোল্ড পাথ বলা হয়। কিসের সাথে সম্পর্কিত?
ঠিক উত্তর হলো বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত অষ্টাঙ্গিক মার্গ, বুঝলে? তো চলো আজকের মতো এখানে এই পেপারটা। আবার এরপরে মনে হয় ডাব্লিউবি কনস্টেবলের তো পরীক্ষা সম্ভবত হয়নি, হলেও সেই লেডি কনস্টেবলগুলো হয়েছে। তো যদি এরপরে হয় কেপিগুলো শুরু করবো আর কি। ওকে, তারপরে এসআই যাবো। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।